মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের। পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহ নিতে অস্বীকার পরিবারের। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুব হোসেন আলীর। গৃহশিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত 10ই জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন। নাবালিকার পরিবারের তরফে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে গত 28শে জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে 2রা জুলাই হোসেন আলী ও নাবালিকাকে তমলুকে নিয়ে আসে। সেই দিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলী 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত। তমলুক উপসংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে। গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে, কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। আগে আছে বক্তৃতা নিয়েছেন, বলবে ভালো 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 একজন মার কাছে নিয়ে তার মায়ের কাছে বোন বা ভালো কেউ যদি থাকে একটু নিয়ে আসো, তুমি ভালো করে বলতে পারো। এলাকার কেউ দাও না, একটা বয়স্ক ছেলে দাও একটু। দাদাকে ফাঁসিয়েছে। হিমালয় প্রদেশ তো এমনি এমনি চলে যাবে না। যদি মেয়ে ওদেরকে সব জায়গায়, মেয়ে নিজের আধার কার্ডও নিয়ে গিয়েছে, ওর সব কিছু নিয়ে গিয়েছে। ট্রেনে চিৎকার করতো। আমার দাদা পাসপোর্ট, আইডেন্টি কার্ড, ভোটার কার্ড সব কিছু নিয়ে গিয়েছে। 3টা ATM নিয়ে গিয়েছে।